অথচ আল্লাহর নবী বললেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি, কিয়ামতের দিন আরশের তলায় আল্লাহ 7 শ্রেণীর ব্যক্তিকে সেদিন আশ্রয় দেবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া পৃথিবীতে কোনো ছায়া থাকবে না। সেই আরশের তলায় প্রথম দ্বিতীয় ছায়া পাবে তারা জওয়ানি বয়সটা আল্লাহর ইবাদত করে জীবন কাটিয়েছে যারা। সুবহানাল্লাহ বলেন। জওয়ানি বয়সে হাতে কখনো মদের বোতল যারা ধরে না, জওয়ানি বয়সে কখনো রাত্রেবেলা ফজরের নামাজ যারা করে কাজা করে না, জওয়ানি বয়সে কখনো অপর মহিলার সঙ্গে ফোনে সারা রাত কথা বলে রাত কাটায় না, জওয়ানি বয়সটা কখনো তারা সুদের আড্ডায় যায় না, লটারির টিকিটের কাছে যায় না, মদের আড্ডার কাছে যায় না, সিনেমার আড্ডার কাছে যায় না, কোনো হারাম কাজে যায় না, খারাপ কাজে ব্যয় করে না। যারা জওয়ানি বয়সটা নবীর সুন্নাতের উপরে জীবন কাটিয়েছে যারা, আরশের তলায় সেদিন ছায়া পাবে তারা। দাড়ি তো পেকে গেছে গাঁজা টানতে টানতে, কি বুঝলেন? মাথার চুল তো পেকে গেছে মদ খেতে খেতে, মদ খেতে খেতে মাথার চুল সব পেকে গেছে, দাড়ি গোঁফ সব পেকে গেছে। এইবার দাড়ি রেখে গোঁফ বড় করে রেখে গোঁফ গাঁজা টানছে আর বলছে আল্লাহ মদিনা যাব কিভাবে, মদিনা যাব কিভাবে। এই হাসছে কেন? কি গাঁজা খাচ্ছে আর বলছে মদিনায় যাব কিভাবে। যেখানে যত বড় 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 মাজারে গিয়ে দেখি সেখানে শুধু গাঁজা আছে। ঘুটিয়ারি শরীফ বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? একদম আমার বাড়ির কাছে 10 কিলোমিটার মধ্যে। দেখি যাই কি হয় দেখি। সেখানে সুন্নাহর কোনো কিচ্ছু নাই, কোরআনের কোনো আলোচনা নাই, আখেরাতের কোনো কথা সেখানে নাই। বিশাল গম্বুজ, আর মহিলারা এসে ওই গাজী বাবা পীর সাহেবের কবরে সব সেজদা করছে। অধিকাংশ মহিলার বলা লজ্জাকর পেটের কাপড়গুলো সরিয়ে মাজারের উপরে পাশে গোড় খাচ্ছে। কি হলো? বললে 8 বছর 10 বছর বিয়ে করেছে, বাচ্চা হয় না। এদের বিশ্বাস পেট দিয়ে যদি শরীর উন্মুক্ত ভাবে মাজারের পাশে যদি পেট দিয়ে কয়েকবার গোড়াগড়ি খেতে পারে, পেটটা ভারী হয়ে বাচ্চা চলে আসবে। নাউজুবিল্লাহ বললেন না? এটা বলে বলাতে হবে? কি ইমান চিন্তা করেন, কি বিশ্বাস মুসলমানের কুফরি আকীদা, কতটা খারাপ বিশ্বাস যে পীর সাহেবের কবরে গিয়ে মান্নত করলে, পীর সাহেবের কবরে গিয়ে গড়াগড়ি দিলে, পীর সাহেবের কবরে গিয়ে হাজত মান্নত করলে মেয়েদের বাচ্চা হয়, অথচ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস যেন আমাদের থাকে। তোমার ইমান যদি নষ্ট হয়ে যায়, আমল দিয়ে কি করবেন বাবা? আগে ইমান ঠিক করুন, আকীদা সাফ করুন যে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে ভালো মন্দ করার অধিকার কারো। পীর সাহেব ফু দিচ্ছে, অনেক বলছে যে এই পীর সাহেবের তাবিজ নিলে বেটা ছেলে হবে। পীর সাহেব গ্যারান্টি দিচ্ছে, বেটা ছেলের গ্যারান্টি, বেটা ছেলের গ্যারান্টি দিচ্ছে যে অমুক হুজুরের তাবিজে পটপট বেটা ছেলে হবে। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। আল্লাহ আমাদের এই সমস্ত জিহালাত শিরকি কাজ থেকে আমাদের হেফাজত করুক, জোরে বলুন আমিন। আল্লাহর নবীর পাঠানোর উদ্দেশ্যই ছিল তিনি মানুষদেরকে কোরআন শোনাবেন, হেদায়েতের রাস্তা দেখাবেন, পবিত্র করাবেন। আল্লাহ পাক বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। প্রথম পারা সূরা বাকারার একদম 19 পৃষ্ঠা 5 নম্বর লাইনে 129 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য দোয়া করেছিলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা।
আয় আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের মধ্য থেকে আমার সন্তানদের কাছে তাদের কাছে এমন একজনকে রাসূল করে পাঠাবেন যে রাসূলের প্রথম দায়িত্ব, যে রাসূল জনগণের কাছে, পথভোলা মানুষের কাছে, গোমরাহী ব্যক্তির কাছে, পথভ্রষ্ট ব্যক্তিদের কাছে, মূর্খ নাদান জাতির সামনে, জাহিল জাতির সামনে রাসূল এসে প্রথমে কোরআন পড়ে শোনাবে। প্রথমে কোরআন, প্রথমে কি জোরে বলেন? আমার আগে হযরত বলছিলেন যে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করার আগে আগে কোরআন শিক্ষা দাও, বলছিল না? বলছিল না? বলেন না। আমাদের সমাজে ডাক্তার আছে, বড় 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 ডাক্তার, কিন্তু ডাক্তারি পাশ করে এসে পেচ্ছাপ করে পানি নেয় না। ডাক্তার রমজান মাসে বলছে কি লাভ আছে রোজা করে? রোজা করে কোনো লাভ আছে? অথচ রোজা করে একজন খ্রিস্টান ডাক্তার তিনি আবিষ্কার করেছেন যে রোজার মাধ্যমে মানুষের শরীরের ক্যান্সারের কোষগুলো ধ্বংস হয়। এই আবিষ্কারটা করে তিনি মহান একটা ডাক্তারে পরিণত হয়ে গিয়েছে, শেষে ইসলাম কবুল করেছে। আর মুসলমানের ঘরের ডাক্তার কোরআন না জানার কারণে বলছে রোজা করে কি লাভ। কথা বুঝেছেন? কথা বুঝেছেন না বোঝেন নাই? তো ইব্রাহিম নবী দোয়া করছে, আল্লাহ নবী রাসূলদের মধ্য থেকে আমার উম্মতের কাছে এমন একজনকে রাসূল করে পাঠান যিনি মানুষকে প্রথমে কিতাব পড়ে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি মানুষকে কিতাবের শিক্ষা দেবেন, সুন্নাতের শিক্ষা দেবেন, হিকমত জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেবেন। আর সবচাইতে বড় ওয়াইজাকিহিম, যিনি মানুষকে পাক পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্ন শেখাবে। মুসলমান জাতি কখনো নোংরামি করতে পারে না, মুসলমান জাতি কখনো নোংরা হতে পারে না, মুসলমান জাতি কখনো গাঁজা টানতে পারে না, মুসলমানের মুখে কখনো গুটকা থাকতে পারে না। গুটকা চানাচুরের মধ্যে চিবুছে, ছি 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 ছি, তওবা তওবা তওবা। মসজিদে নামাজ পড়িয়ে বারোই বিড়ি খাচ্ছে, দেখেছেন? দেখেন নাই? এই যে নামাজির স্বভাবের মধ্যে বিড়ি থাকবে কেন? নামাজির মধ্যে গুল, খৈনি, জর্দা, তেরেঙ্গা, যত রকম জাগ, এগুলো থাকবে কেন? নামাজ পড়ে বার হয়ে বিড়ি ধরাচ্ছে মসজিদ থেকে। রমজান মাসে রোজা করে ইফতার খুলেই সঙ্গে সঙ্গে বিড়ি খাচ্ছে। ও মনে হচ্ছে জানা যে বিড়ি দিয়ে ইফতার করলে ভালো হতো। নাউযুবিল্লাহি মিন যালিক। কত পরিষ্কার পরিচ্ছন্ন জাতি। ওয়াইজাকিহিম, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন শিরক থেকে, বিদআত থেকে, নোংরামি থেকে, সমস্ত রকম অশ্লীলতা, খারাপ কাজ থেকে কোরআন মানুষকে বাঁচিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। শুধু দামি সাদা পাঞ্জাবি পরে, আয়রন করা পাঞ্জাবি পরে 3 দিন গোসল করে না, শীতকালে বিবির কাছ থেকে উঠে এসে গোসল করে নাই, পুকুরে এই আপনার পেশাবখানা থেকে ঘুরে এসে ওযু করে নাই, পায়খানা থেকে বার হয়ে পরিষ্কার করে না, টিস্যু পেপার নিয়ে মুছে ফেলে দিয়ে এখানে এখানে দুটো সেন মেরে দিয়ে বলছে আমি পবিত্র হয়ে গেছি। টিস্যু পেপার দিয়ে পেচ্ছাপ করে পানি না নিয়ে, টিস্যু পেপার দিয়ে পায়খানা করে মুছে ফেলে দিয়ে 6 দিন 8 দিন গোসল করে নাই, 2 হাতের নিচে আর বুকে সেন মেরে দিলে পাক হয়ে গেল? পাক হচ্ছে সে যার মুখে মেসওয়াক আছে, পাক হচ্ছে সে নাপাক হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওযু করে, সে পাক হয় সে বিবির কাছ থেকে উঠে এসে সঙ্গে সঙ্গে গোসল করে। যে পাক এবং পবিত্র হচ্ছে সে যে ব্যক্তি কোনো রকম কোনো নোংরার সঙ্গে থাকে না। নাপাক হয়ে যাওয়ার পরে নিজের শরীরটাকে যেমন পরিষ্কার করে নেয় আর নিজের অন্তরটাকে গুনাহ থেকে, পাপ থেকে, অশ্লীলতা থেকে, সমস্ত খারাপ কাজ থেকে যে পবিত্র থাকতে পেরেছে সেই হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কিছু কিছু মানুষের শরীরে এমন দুর্গন্ধ, আল্লাহু আকবার, নামাজ পড়তে গিয়ে এত কাপড় থেকে দুর্গন্ধ বার হচ্ছে মনে হয় যেন পিছনে কাতারে গিয়ে পড়ি। এরকম দেখেছেন না? জীবনে ভালো করে গোসল করে না, সাবান মাখে না, কোনোদিন মুখে মেসওয়াক করে না, মাথার চুল সেই রকম ভয়ঙ্কর। এটা তো মুসলমানের চরিত্র না, এটা আখলাক না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা থেকে চলে গেলে মানুষ বলে দিতে পারতেন যে এই রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না?
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বাচ্চাকে পেলে বাচ্চাকে কোলে তুলে নিতেন, মাথায় হাত বুলিয়ে তার জন্য দোয়া করতেন। ওই বাচ্চার শরীর থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর সুঘ্রাণ পাওয়া যেত। আতর, খুশবু, এটা ইসলামে আল্লাহর নবী অনেক পছন্দ করতেন। আতর, সুবহানাল্লাহ, এতটা পাক পরিচ্ছন্ন পরিপাটি, এতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ছিলেন, মক্কার মানুষেরা তাকে দেখে যখন তার বিরুদ্ধে এলিগেশন আনা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, কাফেররা বলল, কি বলল? ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, কাফেররা বলতে শুরু করলো, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। যার উপরে কোরআন নাজিল হয়েছে সে পাগল ছাড়া অন্য কিছু নয়। আচ্ছা, পাগল দেখেছেন কোনোদিন? মাথার চুল এরকম আঁচড়ে থাকে, গোপ ছোট করে রাখে, ভালো করে জামা কাপড় পরে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে, একদম সুন্দর ড্রেস পরে ঘুরছে, দেখেছেন? পাগলের জামা কাপড়ে থাকে নোংরা, মাথার চুলগুলো থাকে উস্কো খুস্কো, দাঁতে থাকে ময়লা, জামার বোতাম ঠিক থাকে না, নোংরা জায়গায় স্টুপে পড়ে থাকে, প্যান্ট পরে থাকে ছেঁড়া, গেঞ্জি থাকে ওড়া। এটা কিসের নমুনা বলেন না? পাগলের। আজ মুসলমানের ছেলে 2200 টাকা দিয়ে প্যান্ট কিনছে, মুসলমানের বাচ্চা 12 জায়গায় ছেঁড়া। এ ভাই কোত্থেকে পেয়েছিস? ফ্রি দিয়েছে নাকি টাকা দিয়ে? বললো না হুজুর দাম বেশি। তো দাম দিয়ে মালটা দেখে নিলি, ছেঁড়া মাল কিনে নিলি? তুই কানা না তোর বাপ কানা? বলছে না হুজুর এটা স্টাইল, ছেঁড়া কাপড় স্টাইল। আজ থেকে 10 বছর আগে রাস্তার পাশে পাগলেরা যে মাল পরে থাকতো, আমাদের এখন কিছু শিক্ষিত ছেলে এই মাল পরে আস। এটাই তোমার শিক্ষা, এই তোমার এডুকেশন, এই তুমি সচেতন, এই তুমি 5G যুগের ছেলে, এই তুমি স্মার্ট, এটাই তোমার স্টাইল যে তুমি ছেঁড়া প্যান্ট পরে ঘুরবে? আর ছেলেদের দেখতে দেখতে মেয়েরা ছেঁড়া মাল শুরু করেছে, তারাও ছেঁড়া কাপড় পরছে। বাপ মা কিছু বলছে না, বাপ মা দেখছে আমার ছেলে বলেছে না বলবো, তো ছেলে যদি একটা শুকর কিনে দিতে বলে কিনে দিবি? ছি 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 ছি। তওবা 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 তওবা। পোশাকের মধ্যে ইসলাম একটা রুচি শিখিয়েছে, সুবহানাল্লাহ পাঠ করেন। নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, কাফেররা বলল সে তো একটা পাগল। মক্কায় যখন হজের মৌসুম এলো, আবু জাহেল আবু লাহাব তখন প্রত্যেকটা তাবুতে তাবুতে প্রচার করলো আমাদের এলাকায় একটা পাগল আছে, নাউজুবিল্লাহ, নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সে কি বলে কখনো শুনবে না, তার কাছে কখনো যাবে না। বাইরের থেকে হাজী সাহেবরা এসেছে হজ করতে, তাদের কাছে যখন নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেল, অপপ্রচার হলো ইসলামেরও, অপপ্রচারটাও হলো একটা প্রচার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের কথা, রিসালাতের কথা তত মানুষ জানতো না। আবু জাহেল প্রত্যেকটা তাবুতে তাবুতে বলল মক্কায় পাগল একটা আছে, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কাছে তোমরা কখনো যাবে না। বাইরের বহিরাগত হাজী সাহেবরা তারা বলল কেমন পাগল, একটু দেখে আসি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিটাকে দেখে আসি। তারা এসে দেখতে পেলেন, দূর থেকে লক্ষ্য করলেন আমার নবীর সুন্দর চেহারা। তাদের একবার যখন চোখ পড়লো, তারা দৃষ্টি অন্যদিকে ফেরাতে পারল না। সুবহানাল্লাহ সকলে বলবেন না, 4-5 জন করেই বলবেন। এত আল্লাহর নবীর সুন্দর রূপ আল্লাহ দিয়েছিলেন, যে দেখতো আর চোখ ফেরাতে পারত না। তারা বলছে পাগল তো অনেক দেখেছি, এই লোকটা পাগল হয়, আরে এত সুন্দর চেহারা, পাগল, চল 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 চল, কি বলছে শুনে আসি। কাছে এসে দেখছে যেরকম চেহারা সেরকম মাথার চুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলকে অত্যন্ত পরিপাটি করে কাটতেন। আর এখন আমাদের ছেলেদের চুল কাটা দেখেছেন? এই যে 180 টাকা দিয়ে চুল কাটছে, সামনের চুলগুলো এই সাইজে 6 ইঞ্চি করে লম্বা, আর পিছন থেকে দুপারে চেয়েছে, মাঝখানে এমন কোন ঝুলিয়ে দিয়েছে যেন খেজুর গাছ কেটেছে। ওর মা বলছে এটা কি কাটিং বাবা? বলছে এটা স্টাইল, তুমি বুঝবে না মা,
শয়তান এই দৃশ্য দেখছে আর বলছে আমার আর 10 বছর এখানে হামিদপুরে আসতে হবে না। তুমি মুসলমান, তোমার চুল বলে দিচ্ছে তুমি শয়তান, তোমার চুল বলে দিচ্ছে তুমি ফেরাউনের দলের লোক, তোমার চুল বলে দিচ্ছে তুমি ডব্লু বুশের লোক, তোমার চুল বলছে তুমি আমেরিকার খ্রিস্টানের বাচ্চা, তোমার চুল বলে দিচ্ছে তুমি ইহুদিদের বাচ্চা। মুসলমানের চুল কাটার স্টাইল তেমন হতে পারে না। ইসলাম তো সব শিখিয়েছে। এই কপালের ভ্রুটা এটা কাটা নবী নিষেধ করেছেন, এই গোপটা এটা ছোট করতে বলেছেন, এই দাড়িটা এটা বড় করতে বলেছেন, বগল নাভির পশম শরীরের অবাঞ্ছিত পশম এগুলো পরিষ্কার করতে বলেছেন, এই হাতের নখটা এগুলো কেটে ছোট করতে বলেছেন, মুখের দাঁতটা সবসময় পরিষ্কার রাখতে বলেছেন, কাপড় সবসময় বেটা ছেলের গাঁটের উপরে তুলে পড়তে বলেছেন। কোন জায়গায় ইসলাম আদর্শ দেয়নি, কোন জায়গায় নবী কথা বলেনি, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর নবী ইন্টারফেয়ার করেছেন। দুর্ভাগ্য জাতি আমরা এখনো নিজেদের চুলটাই ঠিক করতে পারলাম না। খাওয়া শোয়া, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, চাকরি, বিবাহ এসব তো ছেড়েই দিলাম, শুধু চুলের ডিজাইন দেখলে মানুষ গালাগালি করবে। সবাই গেল, সবাই গিয়ে বলল দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি পাগল না। নবীর চেহারা যখন তাদের চোখে পৌঁছালো, চেহারা দেখে বলল দেখ পাগলের চেহারা এমন কখনো হয় না। পাগল কি বলে একটু শুনে দেখি। ইনি তো নিশ্চয়ই ভালো মানুষ। আল্লাহর নবী তেলাওয়াত করছেন কোরআন, নবী বাইতুল্লাহ শরীফের কাছে বসে, কাবা শরীফের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন। ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ-দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। 7 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, প্রথম লাইনের একদম 83 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ-দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব গো, আপনার উপরে যে কিতাব নাজিল করেছে, যে কিতাবটা কোরআনটা আমি আল্লাহ পাঠিয়েছি, এই কোরআন যখন তারা শোনে আপনি দেখতে পাবেন তাদের চক্ষুটা পানিতে তখন ভিজে গেছে। কোরআন শুনে কখনো কেঁদেছেন? এ বাবা, কোরআন শুনে চোখে পানি এসেছে? আসেনি। কেন? সেই কোরআন কখনো শুনিনি তাই। রমজান মাসে কাবা শরীফে চলে যান, মসজিদে নববীতে চলে যান, সেখানে তারাবি যখন শুরু হয়, জাহান্নামের আয়াতগুলো যখন তেলাওয়াত করে, ইমামও কাঁদে, মুক্তাদিও। জোরে বলেন। একবার আমি শুনছি আব্দুর রহমান আস-সুদাইস, কাবা শরীফের ইমাম, গ্র্যান্ড ইমাম, তার তারাবি, তিনি একটা আয়াত পড়ছেন। আয়াতটা কি জানেন? সূরা ইয়াসিনের আয়াত। তিনি বলছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। একটা আয়াত কমপক্ষে 3 থেকে 4 বার পড়ছেন, আর পড়তে পারছেন না, আর আয়াত সামনে এগাতে পারছে না। এত কান্না করছে, তার বুক ফেটে যাচ্ছে যে কি বলতে যাচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো এই আয়াতের মানেটা কি হতে পারে জানেন? আহা, বাঙালিরা শোনে কিন্তু মানে বোঝে না। এমন একটা মাজলুম কিতাব, না বুঝে মানুষ পড়ে। পৃথিবীতে কোনো বই দেখেছেন যে মানুষ বুঝতে পারছে না আর পড়ছে? বলতে পারবেন? কথা বলে না। একটা বর্ণ পরিচয় পড়লে, একটা আদর্শ লিপি পড়লে, একটা ভূগোল বই পড়লে, একটা গল্পের বই পড়লে, একটা ইতিহাস পড়লে অন্তত কিছু না কিছু বোঝে। বোঝে না? বোঝে না? বোঝে না? অথচ কোরআন বোঝে না, পড়েই যাচ্ছে। তা পড়ুক, আলহামদুলিল্লাহ, সওয়াব আছে, কিন্তু আপনার তো বুঝতে হবে। আর মেয়েরা তো তেলাওয়াত সম্পূর্ণ আলাদা। হালিমার মা মারা গেছে, পাড়ার 28-30টা মেয়ে বুকে করে কোরআন শরীফ নিয়ে একদম মাইয়েতের কাছে বসে গেছে। কি বুঝলেন? মাইয়েতের কাছে বসে গিয়ে মাইয়েতকে ঘিরে রেখে ওই রকম কোরআন শোনাচ্ছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোথাকার টান, কোথার মাখরাজ, কোথায় ইজহার, ইকফা, ঈদগাম, কোথা থেকে কি 12টা বাজে ছেড়ে দিয়েছে। এটা কোরআন তেলাওয়াত নয় বাবা।
কাবা শরীফের ইমাম পড়ছে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ইয়াসিন, কোরআনের দিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মুসলমানের দিলটাই তো বার হয়ে চলে গেছে। দিল আছে? কোথায় পাবে দিল? দিল কলিজা সব খেয়ে নিয়েছে। ইমাম পড়ছে কাবা শরীফের কাঁধে, ইমাম পড়ছে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। তার মানে কি? কিয়ামতের দিন আল্লাহ সমস্ত পাপীদেরকে বলবে, পাপীরা তোরা ঈমানদারদের থেকে আলাদা হয়ে যা। আল্লাহু আকবার, বড় আফসোসের কথা। হে হে বেনামাজি লোকগুলি নামাজিদের থেকে আলাদা হয়ে যা। হে সুদখোর ব্যক্তিগুলি হালালখোর ব্যক্তির থেকে আলাদা হয়ে যা। হে বেপরদা নারীরা আজ কিয়ামতের দিন পর্দার সঙ্গে চলা নারীদের থেকে আলাদা হয়ে যা। হে নবীর সুন্নাতের উপর চলা ব্যক্তির থেকে নবীর সুন্নাতের বিরুদ্ধে চলে যাওয়া ব্যক্তিগুলো আলাদা হয়ে যা। অপরাধী ব্যক্তিরা তোরা ভালো মানুষদের থেকে আলাদা হয়ে যা। দুটি দল, দুটি দিকে আল্লাহ ভাগ সেদিন করে দেবে, যেদিন কিয়ামতের দিন আল্লাহ বলবে পাপীরা তোরা আলাদা হয়ে যা, নেককার ব্যক্তিদের থেকে দূরে সরে যা। এই ঘোষণা যখন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে, সেদিন বদ্দিন ফাসিক লোকগুলি হাতগুলো মুখের মধ্যে দিয়ে কামড়াবে আর শুরু করবে আর আফসোস করবে, বলবে ওয়াইয়াউমা ইয়াওয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। 19 পারা প্রথম পৃষ্ঠা একদম 7 নম্বর লাইনে 27 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আল্লাহ পাক শোনাচ্ছে অপরাধী জালিম লোকগুলি হাসরের ময়দানে যখন নবীদের সাথে সাহাবাদের দেখতে পাবে, নবীদের সাথে দ্বীনের দায়ীদের দেখতে পাবে, নবীদের সাথে ঈমানদারদের দেখতে পাবে, নবীদের সাথে মুমিন ব্যক্তিদের দেখতে পাবে, অথচ নিজের আমলনামা যখন দেখবে কোনো আমল নাই, যখন আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের দিকে আলাদা করে দেবে, অপরাধী লোকগুলি সেদিন মুখে আঙ্গুল দিয়ে কামড়াবে, আফসোস করবে আর বলবে ওয়ায়াউমা ইয়াওয়াদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস, কি সর্বনাশ করলাম। ইয়া লাইতানি, ইয়া লাইতানি, কি সর্বনাশ করলাম। আফসোস, আফসোস। যদি রসুলের সাথী হতাম, যদি সুন্নাতের পাবন্দি করতাম, যদি কোরআন ওয়ালাদের সঙ্গে হতাম, মসজিদ ওয়ালাদের সঙ্গে হতাম, দিনদারদের সাথে থাকতাম, হারাম ব্যবসায় যদি লিপ্ত না হতাম, যদি লটারির টিকিট আমরা কাটতাম। লটারির টিকিট আপনাদের এলাকার লোক কাটে? আছে? হামিদপুর বাজারে সকাল 10টায় ঢেলে বিক্রি হচ্ছে ডিয়ার 1 করোড়, 300 টাকা নিয়ে 50 টাকার মাল 6টা কেটেছে, কেটে 50 লাখ পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাগ্য খুলে দিয়েছে। কত বড় বদমাশ মুসলমান, একবার চিন্তা করেন। যত মুসলিম এলাকায় লটারির টিকিটটা বেশি বিক্রি হচ্ছে, যত মুসলিম এলাকায়, আমি অনেক ঘুরে ঘুরে দেখেছি। এই যে 34 নম্বর জাতীয় সড়ক আমাদের বারাসাত থেকে আর একদম এদিকে সেই ছোট জাগুলি বড় জাগুলি পার হয়ে বিরোহী পার হয়ে আপনার রানাঘাট পর্যন্ত, মানে রাস্তা তোমার অন্তত মাসে 10 বার যাওয়া হয়। যখন বাইরের এই জেলাগুলি যাই, মুসলিম বেল্টগুলোতে দেখি যে রাস্তার পাশে মুসলমানের ছানাগুলো কিভাবে লটারির টিকিট কাটছে। আমাদের কি বিশ্বাস জানে বাবা? কথা বললে বাবা, এই ছেলেরা, এই কথা বলো না বাবা, তোমরা কারা রে বাবা, কথা বলিস না, বলে চুপচাপ বসবো। আচ্ছা আপনি বলুন, আল্লাহ দুটো হাত দিয়েছে, এই হাত দুটো তো হালাল উপার্জন করার জন্য, হারামের দিকে হাত বাড়াবেন কেন? ছেলের বিয়ে দিচ্ছে, 5 লাখ টাকা দাবি করেছে, এরকম নাফরমান মুসলমান মুসলমানের ঘরে ঘরে পাওয়া যাবে। আছে না? মেয়ের বাপের কাছ থেকে বিয়ের সময় টাকা আদায় করা লোক আছে? হামিদপুরে নাই, ওইদিকে সেই ওই দাঁড়িয়াপুরের দিকে, ওপারে সেই আমরার দিকে আছে, ঠিকানা আছে। হারাম। শুকরের মাংস খাচ্ছেন আপনি, কুকুরের পায়খানা খাচ্ছেন, মরা গরু খাচ্ছেন, পচা শুকর খাচ্ছেন। মেয়ের বাপের কাছ থেকে জুলুম করবেন না।
এটা আপনার জন্য জায়েজ না। এমন একটা যুগ এসে গেছে শিক্ষিত মুসলমানদের মুখের বাণী যে হালাল হোক আর হারাম হোক টাকার দরকার রে ভাই। টাকা না থাকলে কেউ চিনবে? বলে মাল হারাম রাস্তা, বলে টাকা ইনকাম করে নে। হালাল কি আর হারাম কি? শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকা। এই টাকা আপনাকে কিয়ামতের দিন জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। টাকা শুধু গুনে খাস 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 করে গুনছে, আর কি ভাবছে যে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এই টাকা আমার সাথে থাকবে, টাকা আমার সব। নামাজ, নামাজ যায় যাক, 2 টাকা ইনকাম হোক। কি বুঝলেন? নবীর সুন্নাত, সুন্নাত যায় যাক, মাল আসুক, বিবি চলে যায় যাক, বাচ্চা চলে যায় যাক, সবাই যেখানে যায় যাক, আমার টাকার দরকার। টাকা হিসাব করতে 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 রাত 12টা বেজে গেছে, হিসাব মিল করতে পারছে না।